আর্জেন্টিনা ফাইনালে 8টা গোল খাবে, গোলকে আউ আউ করতে করতে বাড়িতে যাবে। তোমাদের জন্য টিস্যু টিস্যু তোমাদের জন্য টিস্যু টিস্যু রেডি করে রাখতেছি। নরওয়ে এখনো কাপ নিতে পারেনি, শুধু টল করতো আমাদেরকে শুধু 3 পিস বলতো। টেকনিকের কাছে আসছে, আর ওরা তো আসলে অনেক লম্বা হাইট বেশি, তো আর হাফ টাইমের পরে আসলে ওটা ওরা কুলাইতেই পারে না। ব্রাজিলের নিয়ন্ত্রণ নেই, ছিল না। টেকনিকের কাছে হাফ টাইমের পরে তো আসলে ব্রাজিল ছন্দহারা হয়ে গেছে, ওই জায়গাতে ম্যাচটা হারছে। বাপদাদার আমলে 5টা কাপ আর খায় না ভাই, অনেক টোলে শিকার হয়েছে। বাপদাদার আমলের 5টা কাপ এখন আর খাইতে চায় না ভাই, অনেক টোলে শিকার হয়েছে। এখন তোমরা মুতে এসে শুতে যাও ভাই, ঘুমিয়ে যাও। সামনে আমাদের ম্যাচের জন্য আমাদের জন্য দোয়া করো। তারা হেক্সা মিশন করতে এসে মিশন মিস হেক্সা হয়ে গেছে, হয়ে গেছে। আসলে আজকে আমার অনুভূতি খুব কষ্ট লাগতেছে, কারণ যেহেতু আমরা ব্রাজিল সাপোর্ট করি, সেই জায়গা থেকে ব্রাজিল আজকে এরকম একটা উপহার দেবে আমরা বুঝতে পারি নাই, সবচেয়ে খারাপ লাগতেছে। বরাবরই মনে হচ্ছে ব্রাজিল যে এতটা খারাপ খেলবে কল্পনাও করতে পারিনি। তো প্রথম যেটা টাইফিকের চান্স পেয়েছিল ওটা মিস করেছে, ওখান থেকে হয়তো ব্রাজিলের ব্যর্থতা শুরু হয়েছে। তো এখন যে 2টা গোল হয়ে গেছে এটা শোধ করা ইম্পসিবল। তো সেই ক্ষেত্রে মানে কি বলবো, নিজের কাছেই খারাপ লাগতেছে। বর্তমানে আমি কিছু বলার মুডেই নাই ভাইয়া, কিছুই বুঝতে পারি নাই। 75 মিনিট পর্যন্ত তো সব ভালোই চলতেছিল, বাট শেষ সময় যে এটা আসলে মেনে নিতে পারি নাই। আসলে আমাদের প্রথম পেনাল্টিটাই আমাদের হাতছাড়াটা হয়ে গেছে। প্রথম পেনাল্টিটা যদি আমাদের ভিনিই নিত তাহলে মনে হয় আমাদের পেনাল্টিটা হয়ে যেত। হয়তো এটা ভাগ্যে ছিল এবং আমাদের কয়েকটা গোলও মিস গেছে, কয়েকটা ক্রসও মিস গেছে। সো ভাগ্যের জন্য হয়েছে এটা। আসলে একবারে অপ্রত্যাশিত। আমরা ভেবেছিলাম অন্য ম্যাচের মতো প্রত্যেকবারই হচ্ছে আমরা মানে হাফ টাইমের পর হলেও কামব্যাক করবো, কিন্তু এবার একবারে হয়নি। অ্যান্ড বহুল প্রত্যাশিত ছিল এই ম্যাচটা জয়ের পর আমরা কোয়ার্টার ফাইনাল পার করে সেমিফাইনালে যাবো, অ্যান্ড ইনশাল্লাহ বিশ্বকাপটাও জিতবো। কিন্তু আসলে এখন খুব অসম্ভব মনে হচ্ছে জিনিসটা। আসলে খেলার ভিতরে হার জিত আছে, তো 48টা দল খেলছে, সবগুলো দলে বাদ হবে, তো কাপ নেবে একটা দল। তো ব্রাজিল হারছে, আমার মনে কোনো কষ্ট নেই। নেইমারের গোল দেখছি, এটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া। আমরা ওয়ার্ল্ড কাপ জিতলে আমি যতটা খুশি হতাম তার চাইতে বেশি খুশি হয়েছি নেইমারের গোলে। দেশের মানুষ আনন্দ পাক, আর্জেন্টিনা থাকুক, আমরা ব্রাজিল হাসতে সমস্যা নাই, আপনারা থাকেন, আপনারা থাকেন, সমস্যা নাই। বিনোদন দরকার আছে, খেলা শেষ হয় না এখনো। তবে আমাদের যে মেইন প্লেয়ার নেইমার, তবে ওনাকে যদি আগেও নামাইতো শুরু থেকে, আমরা আজকে মাঠে হারতাম না। দুঃখের বড় বিষয়। তবে আমাদের যতগুলো খেলা এবার হয়েছে, প্রত্যেকটা খেলায় আমাদের কঠিন কঠিন দলের লগে ফালাইছে। তবে এটা একটা চক্রান্ত, তবে দুঃখের বিষয়। তবে আমরা সবসময় এগিয়ে আছি এবং সামনেও আমরা 2030-এ আমরা আশা করি যে আমরা এগিয়ে যাব। আশা আছে। কান্না করেন না ভাইয়া, 4 বছর পর আবার দেখা হইব, সমস্যা নাই। কান্না করি না ভাই, আপনাদের চিন্তা করেন ভাই, আপনারা কান্না লাল হয়ে গেছে ভাই, কলম্বিয়ার সাথে ম্যাচটা আর টিএসসির মধ্যে আমি লেগে গেছি জান। আমি লেখা দিয়েছি, আপনারা সবাই সাক্ষী থাকেন। ভাইয়া মিশরের সাথে 2-0 গোলে হারবো, এরা মিশরের সাথে 2-0 গোলে হারবো, আর মোহাম্মদ সালাহকে দুটো দিব। এটা আমি লেখা দিয়ে গেলাম আপনাদের জন্য। কলম্বিয়ার সাথে আমি এখানে আসবো ইনশাল্লাহ, আমিও আসবো, সমস্যা ইনশাল্লাহ। আমি ব্যবসা করি, বেলুন ব্রাজিল হারিয়ে যাওয়ার কারণে এই বেলুন তো আমার নেওয়ার মতো লোক নাই। তো এখন আমি এই বেলুন কি করব? এখন সব বেলুন আমাকে ছেড়ে দিতে লাগতেছে, আমার কোনো উপায় নাই। এই আমি এখন সব বেলুন ছেড়ে দিচ্ছি।